হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো তোমরা তো আগের মিনি ব্লগে দেখেইছো যে দীঘার তৃতীয় দিনে আমরা চলে গিয়েছিলাম সকালবেলা মোহনা আর উদয়পুর বিচে। সেখানে যেমন জমিয়ে আনন্দ করেছি, তারপর হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা চলে গিয়েছিলাম অমরাবতী পার্ক আর ঢেউসাগর পার্ক দেখতে। এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা চলে গিয়েছিলাম প্রথমেই অমরাবতী পার্ক। সেখানে গিয়ে দেখলাম যে আগে ছোটোবেলায় এসে আমরা যা যা জিনিস দেখেছিলাম তার অর্ধেকের বেশি এখন আর নেই, বেশিরভাগই বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে। তবে কিছু কিছু বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস ছিল যেগুলো ভালো ছিল, তো সেইগুলো আমাদের বাচ্চারা খেলে নিল। তারপর সেখানে মেন আকর্ষণ সেটা হলো রোপওয়ে, যেটা আগে ছিল না, রিসেন্ট কিছু বছর স্টার্ট হয়েছে। তো আমরা রোপওয়েতে চেপে নিলাম, খুবই মজা হলো। তারপর ওখান থেকে বেরিয়ে এসে কিছু চা খেয়ে নিলাম। এত মাথা ধরে গিয়েছিল বৃষ্টিতে ভিজে, চা না খেলে আর চলছিল না। তারপর চা খেয়ে আমরা অটো করে চলে গিয়েছিলাম ঢেউসাগর পার্ক। ঢেউসাগর পার্কে গিয়েও একই অবস্থা, কপাল খারাপ থাকলে যা হয় আর কি। সেখানেও ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তো ঝমঝম করে ভিজে গিয়ে তারপর পার্কের ভেতর যখন ঢুকলাম তখন দেখলাম অর্ধেকের বেশি লাইটস অফ, বিকজ লোডশেডিং হয়ে গিয়েছিল। আর ঢেউসাগর পার্কে সবাই যায় এই লাইটিং দেখতে। আর মেন একটা আকর্ষণ ছিল যেটা হলো ময়ূরপঙ্খী নৌকা। তো লাইটস কিছু কিছু অফ ছিল, কিছু কিছু ছিল, তার মধ্যেই আমরা অনেক ফটোশ্যুটও করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো ময়ূরপঙ্খী নৌকাটা তোমাদের সাথে দেখিয়ে নিই। সত্যি বলতে দীঘা 3 দিনের জন্য এসেছিলাম ঠিকই, কিন্তু এত আনন্দ করে বাড়ি ফিরেছিলাম, পুরো মাইন্ডটা রিফ্রেশ হয়ে গেছিলো। তো তোমরাও চাইলে 2 দিন বা 3 দিনের ট্যুরে কাছাকাছির মধ্যে দীঘাতে চলে আসতেই পারো, কারণ দীঘাটা হলো কম বাজেটে এবং কাছাকাছি অল্প সময়ের মধ্যে নিজের মাইন্ডকে রিফ্রেশ করে নেওয়ার একটা সুন্দর জায়গা। আর এখন তো জগন্নাথ মন্দিরটাও সত্যি সুন্দর হয়েছে, যেটা তোমাদের দেখিয়েছি। তো চলো কিছু আমাদের ফটোশ্যুট দেখে নাও ঢেউসাগর পার্কের মধ্যে। তো ভালো লাগলে তোমরা ভিডিওটা লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। এরকমই ভিডিও যদি আরও চাও মিনি ব্লগ, তাহলে আমাকে কমেন্টে জানিও। তো চলো, এরপর তো আমাদের দীঘা থেকে বাড়ি ফিরে পড়ার কথা, তাই পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে কিছু ব্রেকফাস্ট করে নিয়ে আবার বাসে চেপে পড়লাম বাড়ি আসার জন্য। তো টাটা, দেখা হচ্ছে পরের নেক্সট মিনি ব্লগে। ততক্ষণ সঙ্গে থেকো, বাই।